হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পেস্ট স্পেশাল এবং এর সাথে লিঙ্ক ফাইল লিঙ্ক এই দুটো অপশন নিয়ে একসাথে কাজ করব। এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি যে সোর্স ফাইলকে এখানে লিঙ্ক করে নিজস্ব সফটওয়্যার থেকে আবার সেটাকে এডিট করে আবার এখানে এসে আমরা ব্যবহার করতে পারব। তো চলুন শুরু করি। মনে করুন যে আমাদের একটি ওয়ার্ড ডকুমেন্ট তো সামনে খোলাই আছে, আমাদের একটি এক্সেল ডকুমেন্টও এখানে খোলা আছে। মনে করি আমরা এই এক্সেল ডকুমেন্টটা অথবা আমরা একটা এক্সেল ডকুমেন্ট খুলে নিই, ফাইল ওপেন দিয়ে আমরা এই এক্সেল ডকুমেন্টটা খুলে নিলাম। এখানে আমাদের একটা ছোট্ট টেবিল আছে। তো এই টেবিলটাকে আমি জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করে ফেলে আমি একটু বেশি নিলাম। এখানে আমাদের যে হোম ট্যাব আছে, হোম ট্যাব থেকে আমরা এখানে কপি কমান্ড করলাম, কপি। এখন আমি ফিরে আসছি আমাদের এমএস ওয়ার্ডে। এই ডকুমেন্টটাতে আমরা এখানে কার্সর রেখে আমরা এখান থেকে বলি পেস্ট অ্যান্ড পেস্ট স্পেশাল। দেখুন পেস্টে মাইক্রোসফট এক্সেল 2003 ওয়ার্কশিট অবজেক্ট এই অপশন কিন্তু ছিল না তখন, এখন এই অবজেক্টটা আসলো। এখন এটাকে সিলেক্ট রেখে আমরা বলি ওকে। আমাদের এখানে অলরেডি এক্সেলের এই শিটটা চলে আসলো। এখন আমরা আমাদের ফাইলটাকে সেভ করে ফেলি। এখন যদি আমরা ডাবল ক্লিক করি এইটার উপরে, তো ডাবল ক্লিক করলে আমরা দেখি কি হয়। এটা কিন্তু এক্সেলের এডিটিং অপশন। দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট ট্যাব, এটা এমএস ওয়ার্ডের না। কাজে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারি। সাপোজ আমরা এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটাকে একটু রেড কালার করে দিলাম এবং একটু বড় করে দিলাম। ডেটাও চেঞ্জ করতে পারতাম, আমরা একটু 18 করে দিলাম। তো এখানে আমি চেঞ্জ করে ফেলতে পারছি। তো ওকে, আমি এটাকে চেঞ্জ করলাম। ওয়ার্ড ডকুমেন্ট আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে আমি একটু সেভ করলাম, Ctrl+S। এখন আমি একটু যাই আমাদের এক্সেলটাতে। এক্সেলের এই ডকুমেন্টে এখানে কিন্তু কোনো চেঞ্জ আমি লক্ষ্য করছি না, হয় নাই। প্রয়োজনে আমি এটাকে বন্ধ করে দিই। তারপরে আমি এমএস ওয়ার্ড যেটা আমার আছে এটাকেও আমি বন্ধ করে দিলাম। এখন আমি এমএস ওয়ার্ডটা আবার খুললাম, খুলে ডিফল্ট এডিটিং দরকার নেই। আচ্ছা, আমি আমার ফাইলটাকে খুলি। খোলার পরে আমার সেই অপশানে সেখানে যাই, এই যে আমার এইটা। অ্যান্ড আমি এক্সেলে এসে এক্সেলে ওই ফাইলটাকে আরেকবার আমি খুলি। এক্সেলের এই শিটে এখানে আমি কোনো চেঞ্জ পাচ্ছি না। ওকে, আমরা আবার ওই অংশটুকু কপি কমান্ড দিলাম। সিলেক্ট করে আমরা হোম থেকে কপি, তারপরে আমাদের ওয়ার্ড খুলে এইখানে কার্সর রেখে আমরা আমাদের পেস্ট স্পেশাল থেকে আবারও বললাম পেস্ট স্পেশাল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের মাইক্রোসফট এক্সেল এটা আচ্ছা, আমাদের পেস্ট লিঙ্কটাতে আমরা ক্লিক করি। এখানেও মাইক্রোসফট এক্সেল অবজেক্ট দেখা যাচ্ছে, এটাতে আমরা ওকে করে দিই। সুন্দরভাবে আমাদের এখানে এই টেবিলটা এক্সেল থেকে সংযোজন হয়ে গেল। আমি সেভ করলাম Ctrl+S করে। এখন যদি এটার উপর আমি ক্লিক করি, ডাবল ক্লিক, ওয়াও, আমাদের সামনে অলরেডি এক্সেল ফাইলটাই খুলে গেল, একদম ডাইরেক্ট এক্সেল। আমি এখন এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা একটু অন্য কালার করি। ওটা তো রেড করছিলাম, এটাকে গ্রিন করে এটাকে একটু বড় করে, অ্যান্ড দেন এইটাকে একটু বড় করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অ্যান্ড দেন এটাকে আমরা বোল্ড করে এটাকে আমরা Ctrl+S করে সেভ করে দিলাম। কন্টিনিউ। এখন আমরা আমাদের একটু ওয়ার্ড ফাইলে আসি। ওয়ার্ড ফাইলে এসে এই ওয়ার্ড ফাইলটা আমরা একটু বন্ধ করি। সেভ করতে চাই, ইয়েস। এখন আমরা আমাদের ওয়ার্ড ফাইলটাকে আরেকবার খুলি। নো, এটা ইয়েস। আমাদের অপশনে যাই, গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের
এক্সেলটা আপ টু ডেট হওয়ার সাথে সাথে এখানে আমাদের ওয়ার্ড ফাইলটাও আপ টু ডেট হয়ে আছে। ঠিক তেমনিভাবে আমরা এই ইমেজটা একটু ফেলে দিই। আমি আমাদের সামনে ফটোশপ খোলা আছে, আমি একটু ফটোশপে যাচ্ছি। এই ইমেজটা অথবা এই ইমেজটা যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করলাম, করে এই সফটওয়্যার থেকে আমি বললাম এডিট কপি অ্যান্ড আমি আমার ওয়ার্ডে আসে এখানে পয়েন্টার রেখে আমি বললাম পেস্ট স্পেশাল। এখন আমরা দেখছি যে পেস্টে অ্যাডব ফটোশপ ইমেজ অবজেক্ট আছে, অথবা আমরা লিঙ্কটাও ক্লিক করতে পারি। আচ্ছা, লিঙ্কটা এখানে এই অপশানে লিঙ্ক নাই, তো ওকে করে দিলাম। আমার ফটোশপ ফাইল এখানে চলে আসলো কপি হয়ে। রাইট ক্লিক করে আমি পিকচারে গিয়ে এটাকেও আমি একটু লেআউটে গিয়ে স্কোয়ার করে দিলাম। ওকে, এখন আমরা যদি কিনা ফটোশপে এটাকে এডিট করতে চাই, আমরা ডাবল ক্লিক করি, আমাদের ফটোশপটা খুলে গেল। আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস বাড়াই দিলাম, দিয়ে আমি Ctrl+S করে এটাকে সেভ করে ফেললাম। ফাইলটা অবশ্য লগ বলছে। যাই হোক, এইভাবে আমরা একটা সফটওয়্যার থেকে আনা জিনিস অন্য সফটওয়্যারে এনে কাজ করতে পারি। তো এখানে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার পরিবর্তে আমরা অন্য ফাইল, মানে অন্য সফটওয়্যার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, যে কোনো সফটওয়্যারের ফাইল মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এভাবে এনে রাখতে পারি এবং প্রয়োজনে এডিট করে অরিজিনাল ফাইলটা এবং এখানে রাখা অংশটাকে পুরোটাকে আমরা এডিট করতে পারি। এখানে শুধু পিকচার এবং টেবিল টেক্সট না, পার্টলি না নিয়ে এসে সম্পূর্ণ ফাইলটাকেও আনতে পারি। সুবিধা একটাই যে আমি এখানে চেঞ্জ করলে আমার অরিজিনাল ফাইলটাও চেঞ্জ থাকছে, এখানেও চেঞ্জ থাকছে। যে কোনো সফটওয়্যারই হোক না কেন, ভিডিও হতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে পারে, সব ধরনের কাজই আমরা করতে পারবো। আশা করছি ফাইল লিঙ্ক এবং পেস্ট স্পেশালের সাথে ফাইল লিঙ্কের কম্বাইন কমেন্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।